আমার মায়ের গর্ভের ভিতরে আমারে পাঠাইছেন আমার আল্লাহ। আমার মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করেছেন আমার আল্লাহ। আমার মায়ের গর্ভের ভিতরে আমার মায়ের মাসিকের রক্তটা বন্ধ করিয়া দিয়ে আমার নাভির সাথে খাবারের ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। এ দুনিয়ার ক্ষমতাসীন লোভের নেতারা, যারা দুনিয়ার ক্ষমতায় পড়িয়া যারে তারে যেখানে সেখানে গালিগালাজ করা, যাদেরকে বলো ধর্ম লইয়া ব্যবসা করে কত হুজুগে কত গাল্লাইতে আস, তাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, নিজের মনটারে বুঝাইয়া দিলের কান দিয়া শুনিয়া নিজের মনটারে বুঝাইয়া কিন্তু কবরে রওনা করা লাগবে। এই দুনিয়ার জমিনের ভিতরে তোমার নেতা কিন্তু তোমাকে আনি না, তোমার নেতা তোমার মায়ের গর্ভের ভিতরে লালন পালন করে নাই। তোমার মায়ের গর্ভের ভিতরে লালন পালন করেছে আমার আল্লাহ। 10 মাস 10 দিন মায়ের গর্ভের ভিতরে খাওয়ানোর ব্যবস্থা করেছেন আমার আল্লাহ। 10 মাস 10 দিন যখন তোমার মায়ের গর্ভের ভিতরে ছিল, একটা পানির পুটুলির ভিতরে বলের ভিতরে ছিল, এবার একটু নিজের মনটারে বুঝাও। কোন হাওয়া নাই, বাতাস নাই, পানির ভিতরে তুমি খেলতে আসো, পানির ভিতরে খেলতে আসো। বাবারে হাত পা করে আব্বাম দিয়া এক তিল পরিমাণে জায়গা নাই, যেই চামড়ার বাক্সের ভিতরে তুমি ছিলা, বলের ভিতরে তুমি ছিলা, ওই জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কারো সহযোগিতা নেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে 10 মাস 10 দিন লালন পালন করিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমার দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়া দিল। আবার দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়া আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার মাওলা কেমন মাওলা, কেমন মাওলা তোমার দুনিয়াতে পাঠাইলো, কেমন মাওলা তোমার লালন পালন করলো, ওই মাওলারে ভুলিয়া গেলা, ওই মাওলার কোরআনের কথা ভুলিয়া গেলা। ওই মাওলার কোরআনের আইন মানবা না, কোরআনের কথা মানবা না। ওই মাওলার কোরআনের কথা বললে তোমার গায়ে আগুন লাগে। ওই মাওলার কোরআনের কথা বললে তুমি মোল্লাদেরকে গালি দাও, মোল্লাদেরকে গালি দাও। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে মাওলা 10 মাস 10 দিন লালন পালন করিয়া দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছে। আমার মাওলা কেমন মাওলা, আমার মাওলা কেমন কুদরতের মাওলা। আমার মাওলা দুনিয়াতে পাঠানোর সাথে সাথে লক্ষ্য করিয়া তাকাইয়া দেখো, তোমারও স্ত্রী আছে, তোমারও মেয়ে আছে। বাবারে কোনো লজ্জার কথা না, শুধু বোঝার জন্য বলি। আমার মায়ের গর্ভের থেকে যখন দুনিয়ার জমিনে আমি আসলাম, দুনিয়ার জমিনের ভিতরে তাকাইয়া দেন, কোন মা, কোন বোন, কোন স্ত্রীর সন্তান পেটে না আসা পর্যন্ত, দুনিয়াতে না আসা পর্যন্ত স্তনে কখনো দুধ জমে না। কথা বলেন ঠিক না ব্যাটি? যদি হাজার লাখ কোটিতে এক একজনের হয়, ডাক্তাররা বলে এটা হরমোনের বিভিন্ন সমস্যার কারণে হয়েছে। কথা হয় না। আর নিয়ম অনুযায়ী এই দুনিয়ার জমিনের ভিতরে কোন মায়ের বুকের সন্তান না আসা পর্যন্ত দুধ আসবে না। আমি যখন দুনিয়ার জমিনের ভিতরে আসতাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার 10 মাস 10 দিন মায়ের গর্ভে খাওয়াইলো। কেমন আল্লাহর বিরোধিতা করো, কেমন আল্লাহর আইন মানো না। ওরে মুমিন মুসলমান, এখনো মোল্লাদেরকে গালি দাও, এখনো আলেমদেরকে গালি দেওয়া, কোন মাওলার কোরআনের বিরুদ্ধে কথা বলা। আমার মাওলা মায়ের গর্ভের থেকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়া আমার মাওলা বসিয়া নাই। আমার মাওলা চিন্তা করে দেখতো, আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গেছে, আমার বান্দি গেছে, আমার বান্দা বান্দির পেটের ভিতরে নারী বুড়ি গুলো সব নরম। আমার মাওলার ঠোঁট গুলা নরম, জিহ্বা গুলো নরম, কণ্ঠনালী গুলা নরম। আমার মাওলা আমার বান্দা বান্দি কিছুই খাইতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে মায়ের বুকের ভিতরে খাবারের ব্যবস্থা করিয়া দিছে। কথা কোন ঠিক না ব্যাটি? এরে ভাইরা, যারা নেতার জন্য পাগল হইলা, আমি তোমার পায়ে হাত দিয়ে বলি, বলো না তোমার কোন নেতা তোমার মায়ের বুকের ভিতরে একদিনের খাবারের ব্যবস্থা করেছিল? হে পাগল বাবারা, হে বাবারা, খুব ভালো করিয়া বুঝিয়া মাওলার কবরের দিকে রওনা করা। আবার তোমারও দুনিয়ার জমিন থেকে চলিয়া যাইতে হবে, আমারও দুনিয়ার জমিন থেকে চলিয়া যাইতে হবে। আর ওই কবরের ভিতরে তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইয়া মায়ের বুকের ভিতরে খাবারের ব্যবস্থা করলো। শুধু বুকের ভিতরে খাবারের ব্যবস্থা করলো না,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের বুকের ভিতরে আমার জন্য যে খাবারের ব্যবস্থাটা করেছে, একটু তাকাইয়া দেখো, চিন্তা করিয়া দেখো, এই দুধটাকে মায়ের বুকের ভিতরে আমার মাওলা কেমন হিটার লাগাইয়া দিল, আমার মাওলা কেমন হিটার লাগাইয়া মায়ের বুকের ভিতরে লাগাইলো। এই দুধটা আমার মাওলা আমার আল্লাহ 24 ঘন্টা গরম রাখে। কথা বলেন ঠিক না বেটি? ওই বুকের ভিতরে আমার মাওলা আমার মায়ের বুকের ভিতরে 24 ঘন্টা আমার জন্য আমার মাওলা দুধটাকে গরম করিয়া রাখছে। শীত বোঝে না, গরম বোঝে না, আবার আমার মাওলা কেমন গরম করিয়া রাখছে। এ বাবারে, আমার মাওলা এমন একটা গরম করিয়া রাখছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ডাক দেয়, যদি তোমাকে আমাকে জিজ্ঞাসা করে, ও ডাক্তার মুমতাজুল আব্দুল করিম আব্দুল জব্বার, এদিকে আয়, তুই এই জবান দিয়ে জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে কোন নেতার প্রশংসা করলি, কোন নেতার প্রশংসা করলি, কোন নেতার পিছনে দৌড়াইলি? আমি আল্লাহর প্রশংসা করলি না, আমি আল্লাহর পিছনে দৌড়াইলি না, একটু জবান দিয়ে জানাইয়া দা, আমার একটু বলিয়া যা। যখন তোর 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন তোর বয়স ছিল, ওই বয়সে তোর ঠোঁটগুলা নরম, জিহ্বাগুলা নরম, ঠান্ডাও খাইতে পারবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের বুকের ভিতরে 24 ঘন্টা গরম দুধের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ কেন গরম দুধের ব্যবস্থা করেছিলাম? আমি গরম দুধের ব্যবস্থা করেছিলাম আমার বান্দা আমার বান্দির যেন ঠান্ডা না লাগে, আমার বান্দা বান্দির যেন কষ্ট না হয়। আবার আমি কেন ওই দুধটাকে ঠান্ডা করি নাই? যদি ঠান্ডা দুধ হয় তাহলে গরম লাগিয়া ঠান্ডা লাগিয়া যাইবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন বেশি গরম করি নাই? বেশি গরম করলে তোর ঠোঁটটা পুড়িয়া যাইবে, তোর জিহ্বাটা পুড়িয়া যাইবে। ও আমার বান্দা আমার বান্দি, আমি আল্লাহ বেশি গরমও করি নাই, বেশি ঠান্ডাও করি নাই। আমি 24টা ঘন্টা তোর মায়ের বুকের ভিতরে দুধটা গরম করিয়া রাখলাম। আমি মাওলা কেমন মাওলা, তোর মা ঘুমাইয়া গেল, তোর বাবাও ঘুমাইয়া গেল, তোর মাও সজাগ নাই, তোর বাবাও সজাগ নাই, হঠাৎ করিয়া ঘুমের ভিতরে ওয়াক করিয়া ডাকছ, পেটের ভিতরে চরম ক্ষুধা, মা কিছু ঘুম না, তার ভিতরে বুকের কাপড়টা সরাইয়া দিচ্ছে। ও বান্দা, আমি জানি আমি যদি তোর মায়ের বুকের দুধটাকে ঠান্ডা করতাম, পৌষ মাস মাঘ মাস, ওই ঠান্ডার ভিতরে উঠিয়া তোর মা দুধটা গরম করতো না, আর তোর মুখের ভিতরে গরম দুধ দিত না, ঠান্ডা দুধ দেবে। ঠান্ডা দুধ দিলে তোর কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই নাই। তোর মা ঘুমাইছে, তোর বাবা ঘুমাইছে, তোর পাড়াপতি ভাই বন্ধু, তোর নেতা নেত্রী সব ঘুমাইয়া গেছে, আমি আল্লাহ ঘুমাই নাই। আমি তোর 24 ঘন্টা না ঘুমাইয়া তোর মায়ের বুকের দুধটা সে রাত 3টায় গরম রাখলাম। আমি আল্লাহ রাত 3টায় গরম রাখলাম, ঘুমাইলাম না রে বান্দা। আমি মাওলার কদমে সেজদা দিতে তোর কষ্ট লাগে। আমার মসজিদ থেকে মুয়াজ্জিন আযান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, আমার মতো বড় আর কেউ নাই। অথচ বান্দা তাকাইয়া দেখ, আমার কাছে একটা ভিডিও আছে। পাশেই দোকানের ভিতরে ছিল, তুই নির্বাচনের জন্য তোর লোকজন লইয়া ভোট করতেছিলি, তোর লোকজন তোর নেতা মানিয়া বসিয়া রইল, তুই বড় নেতা মানিয়া তোর কাছে বসিয়া রইল, তোর নেতার কাছে তুই বসিয়া রইলি, নেতার কথাই শুনলি। ওইদিকে জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিব গেল, ঈশা গেল, মুয়াজ্জিন মসজিদে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আসো আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের দিকে, নামাজের দিকে। অত তোরে নাফরমান, ওরে বেঈমান, তোর নেতার ডাকে গেলি, নেত্রীর ডাকে গেলি, আমি মাওলার ডাকে আমার মসজিদে আসলি না।